একসময় আমাদের দেশে ডিপিসির প্রয়োগ থাকলেও বর্তমান সময়ে ডিপিসি আমরা প্র্যাকটিস করি না, যার কারণে আমাদের বাড়ির মালিকরা এই প্রবলেম ফেস করেন। তো ডিপিসির কথা যদিও আমরা ইঞ্জিনিয়ারিং প্রকৌশলবিদ্যায় পড়ে আসছি, বাস্তবে আমরা ইঞ্জিনিয়ারও কিন্তু এটার প্রয়োগ না করার কারণে মানুষরা এটা সাফারার হন। তো আমি এখানে ডিপিসি হিসেবে বর্তমানে ডিপিসি করতে গেলে ডিপিসির যে উপাদানগুলা এগুলা রেয়ার, যেমন এখানে আপনার সুরকি এবং ভিটামিনের প্রয়োজন হয়। তো এগুলা সাধারণত আমরা সহজলভ্য হিসেবে না পাওয়ার কারণে আমরা এটা ব্যবহার করি না। তো সেক্ষেত্রে এইখানে আমি যে কাজটা করেছি, আমি ডিপিসি হিসাবে ডিপিসির পরিবর্তে আমি যে কাজটি করেছি, এই কাজটি করেছি আমি এইখানে ফ্লোর টাইলস কেটে 5 ইঞ্চি থিকনেস করে 5 ইঞ্চি সাইজ করে আমি ফ্লোর টাইলস, যেটা হোমোজেনিয়াস ফ্লোর টাইলস, এটা কেটে ইটের নিচে এই যে আমার এখানে ফ্লোর ছিল, ফ্লোরের উপরে এক লেয়ার কিন্তু আমরা টাইলস দিয়ে দিয়েছি। একটু জুম করো, এই যে এই আমার ফ্লোরের উপরে আমি এই টাইলসটা ব্যবহার করেছি, এক লেয়ার টাইলসের উপরে কিন্তু আমি গাঁথনিটা করেছি। সেই জন্য কিন্তু আমার এই টাইলসটা ডিফিসির মতো কাজ করছে। আর্দ্রতার যত অংশটুকু আছে বা নিচ থেকে পানির যে সংস্পর্শটা, সেটা নিচ থেকে এই পর্যন্তই আসে, এর উপরে কিন্তু আর ওঠার সুযোগ পায় না। সেই জন্য আমার এটার কালার এবং এটার কালার এবং এটার সিচুয়েশন সম্পূর্ণ ভিন্ন। তো আপনারা যদি চান আপনাদের ভবনে ড্যাম্প রোধ করার জন্য বা লবণমুক্ত রাখার জন্য, সেই ক্ষেত্রে আপনারা এই ডিপিসির পরিবর্তে ফ্লোর টাইলসটা 5 ইঞ্চি ইটের থিকনেসে কেটে, ইটের সাইজ যতটুকু পাস হয় সেই অনুযায়ী কেটে আপনারা এক লেয়ার টাইলস ব্যবহার করে টাইলসের উপরে গাঁথনি করে আপনারা আপনাদেরকে ভবনের নিচের অংশটুকু লবণ থেকে রক্ষা করতে পারবেন।